ফুল। আরেকটা আবদার শুনবি? কি? আজকে একটু ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছে করছে। ঝাল ঝাল কি বানানো যায় বলতো? কোরিয়ান নাগা ড্রামস অথবা নাগা উইংস। ভালো বলেছিস, তাহলে চল কোরিয়ান বারবিকিউ চিকেনটা বানিয়ে দিই, খেতেও তো মজাই লাগে বল, ঝাল ঝাল হয়। হুম হুম, বানা বানা। তো চলো বন্ধুরা, বেশি দেরি না করে বোনেরও আবদার পূরণ করে ফেলি আর তোমাদেরকেও শিখে ফেলি কিভাবে রেস্টুরেন্ট স্টাইলে কোরিয়ান বারবিকিউ বানাতে হয়। আমি প্রথমে ভালো করে মুখগুলি ধুয়ে লবণ মরিচ জিরে গুঁড়ো গোলমরিচ দিয়ে ম্যারিনেশন করে রেখেছিলাম। এখন দিয়ে দেব সয়া সস। সয়া সস দিয়ে ভালো করে মাখিয়ে কিছুক্ষণ তোমরা রেখেও দিতে পারো, তা না হলে সঙ্গে সঙ্গে ভেজে নিতে পারো। ফ্রিজে কিছুক্ষণ রেখে দিলে বারবিকিউ চিকেন ফ্রাইটা খেতে মজা হবে। যাই হোক, এটা তোমাদের জন্য ছিল টিপস। এখন চলে যাই মূল রান্নায়। একটা প্যানে তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেলে এক এক করে ম্যারিনেশন করা মুরগিগুলো দিয়ে দিব। মুরগিগুলো লাল লাল হয়ে গেলে বুঝে নেব হয়ে গেছে। এই পর্যায়ে এসে মুরগিগুলো নামিয়ে আগুনে ভালো করে একটু বারবিকিউ স্মোকি ফ্লেভারটা নিয়ে আসবো। কিন্তু তোর বারবিকিউটা হলো? আরে দাঁড়া দাঁড়া, বারবিকিউ তো হয়ে গেছে, কিন্তু তুই তো খাবি কোরিয়ান স্টাইলের, তো আর কিছুক্ষণ লাগবে, এক্ষুনি হয়ে যাবে। আর একটু তাড়াতাড়ি কর ভাই, আমি তো আর পারছি না ওয়েট করতে। আরে দাঁড়া দাঁড়া, কোরিয়ান খাবি তো একটু ওয়েট করবি না? কোরিয়া যেতেও তো টাইম লাগে। এই পর্যায়ে বারবিকিউ হয়ে গিয়েছে। আপনারা চাইলে এভাবে পরিবেশন করতে পারেন। প্যানে সামান্য পরিমাণ তেল দিয়ে দিব রসুন বাটা, সামান্য পরিমাণ আদা বাটা দিতে পারেন। রসুন লাল লাল হয়ে গেলে দিয়ে দিব কাঁচা পেঁয়াজ। পেঁয়াজ ভাজা হয়ে গেলে দিয়ে দেব চিলি সস। সুইট চিলি সস দিয়ে সুন্দরভাবে ভাজা ভাজা করে দিয়ে দিব সামান্য পরিমাণের জল। জলটা হালকা শুকিয়ে আসলে টমেটো কেচাপ দিয়ে দিব। ভালো করে মিশিয়ে দিয়ে দিব গোলমরিচের গুঁড়ো, চিনিটা সামান্য পরিমাণ, এবং এটা যেহেতু ঝাল হবে তাই দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়া। আপনারা সাদা তেল দিতে পারেন, কিন্তু এটা সম্পূর্ণ অপশনাল। দিয়ে দিব টমেটো দিয়ে ভালো করে নিয়ে দিয়ে দিব সামান্য পরিমাণ সয়া সস। এই পর্যায়ে আপনাদের মন মর্জি, আপনারা যদি সয়া সস দিতে চান দিতে পারেন, কিন্তু ভালোভাবে কষিয়ে দেখবেন উপর থেকে তেল ভেসে আসছে, তখন বুঝে যাবেন হয়ে গেছে। এবং অবশ্যই টমেটোগুলো সফট করে একদম মিহি করে নিতে হবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, কি সুন্দর করে কষিয়ে নিয়েছি। এই রান্নাটা মূলত কষানোর উপরই, জল যেটা ছিল সেটা শুকিয়ে কষিয়ে নেব। 2-3 মিনিট কষিয়ে নিলেই হয়ে যাবে। ভেজে রাখা মাংসগুলো দিয়ে আরও কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেব মাংসের সাথে, যেন কেচাপটা ভালোভাবে মিশে যায়। মাংসের সাথে যখন সসটা ভালোভাবে মিশে যাবে তখনই বুঝে নেব আমাদের আজকের কোরিয়ান ডিশটা রেডি। এখন পরিবেশনের পালা। পরিবেশন করে উপর থেকে আমি লেবু দিয়ে দিব, যাতে কোরিয়ান বারবিকিউ চিকেনটা খেতে অসাধারণ হয়। আপনারা বাসায় ট্রাই করবেন এবং জানাবেন কোরিয়ান